ঋদ্ধিমণি, তুমি পারবে তো? নিশ্চিন্তে থাকো কনা, আমি পারবো। আমি তৈরি রাজকুমার। আমিও তৈরি। এ কি, আপনার মুখে যে আমি ভয়ের ছায়া দেখতে পাচ্ছি। রাজকুমারী সমৃদ্ধি, আপনাকে একটু বেশি মাত্রায় আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে। একটা কথা মনে রাখবেন, নিজের উপর আস্থা থাকা ভালো, কিন্তু বেশি ভালো না। নারীর কাছে তার স্বামী হলো জীবন মরণের সাথী। এখন প্রশ্ন যেখানে স্বামী দৃঢ়তা পরীক্ষার, সেখানে তো চূড়ান্ত আস্থার প্রয়োজন রাজকুমার। আমি লক্ষ্যভ্রষ্ট হলে যে আমারই ক্ষতি। তাহলে এই খেলার কি প্রয়োজন রাজকুমারী? প্রথমত, আপনি কতটা অকুতোভয় সেটা আমার জানা দরকার, এবং দ্বিতীয়ত, স্ত্রী হিসাবে আপনি আমার উপরে কতটা আস্থাশীল সেটাও আমার জানা দরকার। হুম, তাহলে কোথায় দাঁড়াতে হবে? ওইখানে ভাই কাকা, এসো। চল। আর একটা কথা, আমি আপনার ছুরিকাঘাতে মরতে চাই না। তার মানে এটা ভাববেন না যে আমি আমি মরতে ভয় পাই। আপনার চোখের বাঁকা দৃষ্টির আঘাতে আমি মরতে চাই। আপনার এই কোমল ত্বকের শানিত ধারে আমি চুরমার হতে চাই রাজকন্যা। কই ভাই কাকা, এসো। এখানে দাঁড়াতে হবে? হ্যাঁ ভাই কাকা, ভয় পেও না। ঋদ্ধিমণি ছুরিকা প্রক্ষেপণে সিদ্ধস্ত। হুম, সেটা আমি জানি। তোমার ঋদ্ধিমণির এই রাজ পরিবারের রাজপুরুষদের সম্পর্কে একটি ভুল ধারণা রয়েছে, আর সেই ভুল ধারণাগুলি আমি ভাঙতে চাই। আমি প্রস্তুত রাজকুমারী। আর একটা কথা, যদি আপনি লক্ষ্যভ্রষ্ট হন, যদি আপনার ছুরিকায় আমি আহত হই, আঘাত পাই, তাহলেও আমি আপনাকেই বিবাহ করব, অবশ্য যদি বেঁচে থাকি। আর যদি আপনার ছুরিকায় আমার মৃত্যু ঘটে, তাহলেও আমি আপনাকে ক্ষমা করে দেব। কিন্তু আপনি পারবেন তো নিজেকে ক্ষমা করতে? আমি লক্ষ্যভ্রষ্ট হব না রাজকুমার। আপনার মুখে যদি ভয়ের বিন্দুমাত্র ছায়াও দেখা যায়, তাহলে কিন্তু আপনি আমার স্বামী হওয়ার যোগ্যতা হারাবেন। আপনার কথায় আমি অভিভূত রাজকুমারী। এই দেখুন, আমি প্রস্তুত। উত্তম, অতি উত্তম। কিন্তু আরো একটু সূক্ষ্ম হলে ভালো হতো না? দেখেছো, দেখেছো খনা, একেই বলে বীরাঙ্গনা। তুমি এর কাছে অস্ত্র শিক্ষা করতে পারো।
মোহন, মহনমা! কি হচ্ছে কি এসব? খেলা হচ্ছে পিসি। ভাই কাকা এবং ঋদ্ধিমণির একে অপরের দৃঢ়তার পরীক্ষা হচ্ছে। বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো। নারীর দৃঢ়তা যতই থাকুক না কেন, তার কোনো অধিকার নেই পুরুষের দৃঢ়তার পরিমাপ করার। এ ধরনের ধৃষ্টতা এক্ষুনি বন্ধ করো সমৃদ্ধি। এতে সমৃদ্ধির কোনো দোষ নেই। তবু বন্ধ করো এসব খেলা। না দিদি, তা হয় না। কেন হয় না মহানামা? তুমি কেন বুঝতে পারছো না? আমি কিন্তু এর মধ্যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। রাজকুমার, আপনি যে ভীত এ কথা স্বীকার করতেই পারতেন। এভাবে রাজৌদিকে দিয়ে রণে ভঙ্গ দেওয়ার কোনো প্রয়োজন ছিল কি? খবরদার, ভুলে যেও না তুমি কার সঙ্গে কথা বলছো। পিসি, ঋদ্ধিমণি আমাদের অতিথি। তুমি যদি এইভাবে খেলা বন্ধ করে দাও, তাহলে উনি কি ভাববেন বলো তো? ভাববেন যে আমাদের সিংহলের রাজপরিবারের পুরুষরা কাপুরুষ। একদম চুপ করে থাকো খনা। সিংহল রাজ পরিবারের সম্মান কিসে রক্ষা পাবে সেটা আশা করি তোমার থেকে আমাকে শিখতে হবে না। তুমি শিক্ষা গ্রহণের অধিকার পেয়েছো বলে এটা ভেবো না যে সব কথার মধ্যে কথা বলার অধিকার আছে তোমার। তুমি ছোট, ছোটর মতোই থাকবে, কেমন? আর একজন ভিনদেশী, সে যতই আপন হোক না কেন, সে তো আসলে ভিনদেশী। আপনি আমাকে অপমান করছেন রাজৌদি। দিদি, এটা তুমি ঠিক করছো না। ভিনদেশী মানেই শত্রু, আর ঘরের মানুষ মানেই বন্ধু। এই কথা ভাবারও কোনো কারণ হয় না রাজৌদি। কি করছো তুমি? এই কাজ তোমার শোভা পায় না। ক্রোধে অন্ধ হয়ে গেছো তুমি। এটা একটা খেলা, কোনো ষড়যন্ত্র নেই এখানে। আর এখানে যা হচ্ছে সব আমার ইচ্ছেতে হচ্ছে। তোমার যদি এটা না পছন্দ হয়ে থাকে, তুমি এই মুহূর্তে কক্ষ ত্যাগ করতে পারো। আর একটা কথা, এখানে থেকে দয়া করে আমাকে কাপুরুষ প্রমাণিত করার চেষ্টা করো না। এর থেকে আমার মৃত্যু ভালো। মহানামা, রাজকুমারী, আপনার খেলা শুরু করুন। বাহ, মানতেই হবে যে আপনি ছুরিকা প্রক্ষেপণে সত্যি সত্যি সিদ্ধহস্তা। তাহলে রাজকুমারী, আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ তো? এবারে আশা করি আমাকে স্বামী রূপে গ্রহণ করতে আপনার কোনো দ্বিধা নেই। সে কি, এখনো পরীক্ষা শেষ হয়নি?
ভয়ের ছায়া আপনার মুখে দেখা গেছে রাজকুমার। আপনি কি সেটা অস্বীকার করবেন? রাজকুমারী, আমি একজন রাজপুরুষ, তাই পরাজয়টাকে মেনে নিই। তার জন্য আমি কোনো হীনমন্যতায় ভুগি না। সত্যিই আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। এখন আপনি ঠিক করুন, আপনি কি করবেন। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না মহানামা, তোমাদের বিবাহের সঙ্গে এই শিশু সুলভ ক্রীড়ার কি সম্পর্ক? এই খেলায় সমৃদ্ধি জিতলেই বাকি আর হারলেই বাকি। ওকে তো বিবাহ তোমাকেই করতে হবে। জানি রাজউদি, আমাকে হয়তো অনিচ্ছা সত্ত্বেও রাজকুমারকেই বিবাহ করতে হবে, কিন্তু আমি এখন নিজেকে বোঝাতে পারবো যে আমি নিজেকে আপনার ভাইয়ের হাতে দান করলাম স্বেচ্ছায়। ক্ষণা এসো। এভাবে অপমান করার সাহস দেখাও তুমি আমাদের। আমরা কারোর দয়ার দান নিই না, হয় অর্জন করি না হলে কেড়ে নিই। আমরা আমরা তোমাকে প্রত্যাখ্যান করছি, তাই এই বিবাহ হবে না। না দিদি, এটি শুধুমাত্র এখন বিবাহ নয়। আমি সমৃদ্ধিকেই বিবাহ করব, তবে দান হিসেবে নয়। আমি ওর সমস্ত ঔদ্ধত্যকে ভেঙে চুরমার করে দেব। চুরমার করে দিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করব যখন ও নিজে বাধ্য হবে আমার কাছে সমর্পণ করতে নিজেকে। আর সেদিনকে আমি ঠিক করব যে আমি ওকে প্রত্যাখ্যান করব নাকি অন্দরমহলে ছুঁড়ে ফেলে দেব। রাজিমা, ভালোই করেছো। তোমাদের সঙ্গে আমার কথা আছে। কথা? কি কথা রাজিমা? তোমরা আমাকে বলেছিলে না ত্রিজটা দেবী গোদাবরীর বিশ্বাস অর্জন করতে? আমি গিয়েছিলাম। আমাদের প্রবল কৌতূহল হচ্ছে। আমি গিয়ে তাদের কাছে ক্ষমা প্রার্থী হলাম। বললাম সমৃদ্ধি আর মহানামার বিবাহের বিষয়টা আমার আরো অনেক গুরুত্ব দিয়ে ভাবা উচিত ছিল। তারপর? আমি এও বললাম যে মহানামার মতো বীর, তাকে যদি সমৃদ্ধি স্বামী হিসেবে পায় তাহলে তো সেটা সমৃদ্ধির সৌভাগ্য। সুতরাং এই বিবাহে আমার কোনো আপত্তি নেই। শুধু শুধু কি রাজিমা? শুধু শুধু এখন সমৃদ্ধি আর মহানামার বিবাহের অপেক্ষায় রইলাম। রাজউদি আর মাসিমা কি আপনার কথায় বিশ্বাস করেছে? দেখো, আমার মনে হয় হয়তো সাময়িকভাবে বিশ্বাস করেছে, কারণ আমি গিয়ে বলেছি তো। আমার কথাটা এতটা ফেলে দেবে বলে মনে হয় না। আর তাছাড়া ওরা আমাকে জানে, আমি অহেতুক এভাবে বলবো না। বাহ, এ তো শুভ সংবাদ। আর আমাদেরও একটা কথা বলার আছে তোমাকে। কি? আমরা দুজনে ভাই কাকার কাছে গিয়েছিলাম। তাই নাকি? তারপর? ঋদ্ধিমণি ভাই কাকাকে জানিয়েছে যে ভাই কাকার বীরত্ব এবং সাহস নিয়ে ঋদ্ধিমণি মনে কোনো সন্দেহ নেই। আমি নাকি ঋদ্ধিমণিকে ভাই কাকার বীরত্বের কাহিনী শুনিয়েছি, তাই নাকি ঋদ্ধিমণি বুঝতে পেরেছে ঋদ্ধিমণি যদি এই বিবাহে রাজি না হয় তাহলে নাকি জীবনে অনেক কিছু হারাবে। তাই বুঝি? তারপর? আরে শোনো না রাজিমা, তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি। আসল কথা? কি কথা? হ্যাঁ গো, আসল কথা। ভাই কাকাকে বলেছিলাম যে তোমাকে ওইখানটায় দাঁড়াতে হবে। তার মানে ত্রিজটা আর মহানামাকে মোক্ষম জবাব দেওয়া হয়েছে বলো? হ্যাঁ রাজিমা, সেটার প্রয়োজন ছিল।
এবার নির্ভর করছে জয়দ্রথের উপর। জয়দ্রথ যদি সব কাজ ঠিকভাবে সম্পন্ন করতে পারে। তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। রাজিমা, আমার বিশ্বাস জয়ন তার কর্তব্য যথাযথই পালন করবে। খালি আমাদের একটা দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে কোনোভাবে যেন রাজপ্রাসাদে কারোর মনে যেন সন্দেহ না দেখা দেয়। তুমি একেবারে ঠিক বলেছ খনা। সেজন্য প্রাসাদে এমন একটা আবহাওয়া সৃষ্টি করতে হবে যাতে সকলের মনে হয় যে ভাই কাকা এবং ঋদ্ধিমণির বিবাহ নিয়ে কোনো মতবিরোধ নেই, সবকিছু সুনিশ্চিত। একদম তাই, আমাদের সেই কাজটাই করতে হবে। কি ব্যাপার ত্রিজটা, তোমাকে বড় চিন্তিত দেখাচ্ছে? আমি সত্যিই খুব চিন্তিত মাসুমা। কি হয়েছে? আমি ভাবছি মহানামার সঙ্গে সমৃদ্ধির বিবাহের ব্যাপারে আমরা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি? তার মানে সমৃদ্ধি কোনো সাধারণ নারী নয় মাসুমা। রূপ, গুণ, শিক্ষার পাশাপাশি আরো একটা জিনিস রয়েছে ওর মধ্যে। কি? বুদ্ধি। সমৃদ্ধি অসাধারণ বুদ্ধিমতী, আর ওর এই বুদ্ধি আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছে। কিসের চিন্তা? সমৃদ্ধি তার এই বুদ্ধির জোরে এমন কিছু করে না বসে যাতে আমাদের দেওয়া দানটাই উল্টে যায়, আমাদের ছোড়া তীরের শিকার আমরা নিজেরাই না হয়ে যাই। ত্রিজটা, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। না মাসুমা, আমি আজ সমৃদ্ধির যে রূপ দেখে এসেছি তাতে আমি এই ব্যাপারে নিশ্চিত। এই সিদ্ধান্তের জন্য পরে আমাদের আফসোস করতে না হয়। আমি তোমাকে বলছি ত্রিজটা, কোনো আফসোস থাকবে না। আপনি এতটাই নিশ্চিত? অবশ্যই। দেখো, সমৃদ্ধি বুদ্ধিমতী হতে পারে, কিন্তু সেই তো পৃথিবীর একমাত্র বুদ্ধিমতী নারী নয়। বুদ্ধি তোমারও আছে, বুদ্ধি আমারও আছে। আর মহানামা তো তোমার ভ্রাতা, তাকে তোমার থেকে বেশি আর কে চেনে? তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নয়। যা বলছে মন দিয়ে শোনো। অতীতেও আমরা বহুবার মহানামাকে বিবাহের জন্য রাজি করাতে চেয়েছি, সে রাজি হয়নি। কিন্তু এবার যখন সে মত দিয়েছে, এই সুযোগ আমাদের কাজে লাগাতেই হবে। আর সমৃদ্ধি অত্যন্ত বুদ্ধিমতী নারী, সে ইচ্ছে করেই তোমাকে বিপর্যস্ত করতে চাইছে। সে এমন পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে যাতে তুমি দ্বিতীয়বার ভাবতে বাধ্য হও এই সিদ্ধান্ত সঠিক কিনা। আমি তোমাকে বলছি ত্রিজটা, সুযোগ যখন একবার এসেছে তখন কিছুতেই তাকে হাতের বাইরে যেতে দিও না। এই সুযোগ কাজে লাগাতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত জয় আসবে আমাদের হাতের মুঠোয়। বুঝেছ? হ্যাঁ মাসুমা, বুঝেছি। তার মানে শেষ পর্যন্ত এমন এক নারীর সন্ধান পাওয়া গেল যে মহানামার মতো পুরুষকে পর্যন্ত বশ করতে পারে।